আমার মায়ের একটা জিভে মানে এরকম ছোট দানা মতন হয়েছিল। আমি এনআরএসে ডাক্তার দেখিয়েছিলাম, এনআরএস থেকে বললো ওটা ক্যান্সার, কিন্তু ওটা টেস্ট করে দেখা গেল কোনো ক্যান্সারের জীবাণু নেই। আচ্ছা আচ্ছা। তার জন্য আমি মাকে খুব বিশ্বাস করি। 5বারেই আমি ফল পেয়েছি। আমি মায়ের জন্য এসেছিলাম, তারপর আমার খুব ইচ্ছা ছিল যে আমি একটা বাড়ি করব। আমার বাড়ি শখের বাড়ি হয়েছে, মার্বেল দেওয়া বাড়ি হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আমার ইচ্ছা ছিল যে আমার নাতি হোক, আমার নাতি হয়েছে। মানে যা যা চেয়েছেন সবই পূরণ হয়ে হ্যাঁ, গেছে। সবই পূরণ হয়েছে। যে কোনো লোক, যে কোনো ব্যক্তি যদি কৃষ্ণকালী মায়ের নাম জপ করে আর জবাবুল খায়, তার আলাদা অনুভূতি হবে শরীরের মধ্যে। যে কোনো ব্যাধি হলেও সে অনুভূতি সে বুঝতে পারবে নিজে নিজে, সুস্থ তো হচ্ছে, সুস্থ বোধ করবে, সুস্থ যা বোধ আর ডাক্তারের সুস্থ কাছে হয়ে যাবে। গেলে হচ্ছে না। আমার হাওড়া জেলার আশপাশের মধ্যে নাম করা ডাক্তার, তাকে আমি দেখাই, তাতেও কিছু ফল হয়নি। ওই ভাড়া এখানে যেমন এসে- তেমন কমছে, ওষুধে কাট করছে না। এখানে এসে- এখানে এই নাম জপের বলে ওষুধ কাট করছে, বা এই নামের ফলে হচ্ছে সেটা বোঝা। যেটার কারণে এসেছি অসুবিধার জন্য, যদি কারণটা ভালো হয় তাকে নিয়ে আসবো, যার জন্য এসেছি তাকে নিয়ে আসবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে মা যদি দূরে চলে যায়, ধরুন এখান থেকে তো আরো দূরে ঘুষ করা, যদি হ্যাঁ, আমার যদি ভালো হয় আমি সব জায়গায় যাবো। আমার মা খালি ভালো করে যেতে ইচ্ছে করছে না। এত বেলা হয়ে গেছে, আমরা উপোস করা, কিন্তু এখনো পর্যন্ত কিচ্ছু মনে হচ্ছে না। মানে যে না খেয়ে আছেন সেটা মনেই হচ্ছে না। কিচ্ছু মনে হচ্ছে না, অতটা আশীর্বাদ নাই। আপনার কি নাম জপ করেন? আমি তো রেগুলার রেগুলার করি আচ্ছা, আমরা, শুতে যাওয়ার সময় ইউটিউব দেখে আমরা। আমার হচ্ছে মা শুতে জয় যাওয়ার মাকে। সময় পার্টিকুলার মাকে নাম জপ করতেই হবে। আমি 108 বার মায়ের নাম জপ করি, মায়ের মুখ ভাবি, তারপরে আচ্ছা। ঘুমাই। আমার অনেক সমস্যার সমাধান হয়। তাতে কি মানে ফল কিছু মনে করছেন, মানে যা কিছু ফল আমি পাচ্ছেন? কামনা করি সেটা পূরণ করে, মানে আমার যে প্রবলেম গুলো আছে সেগুলো সেটা- আমার একটু একটু তোমার কি মানে মনস্কামনা পূর্ণ হয়েছে? কি কি হয়েছিল? আমার পেছনে মানে ইনফেকশন ছিল। আচ্ছা আচ্ছা। তো সেটা ঠিক হয়ে গেছে এখন মায়ের কাছে এসে নাম জপ করে? মায়ের ফুল খেয়ে দিতে বলে। আচ্ছা 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 আমরাই প্রথম গেছিলাম সেই ওইখানের পুরনো মন্দিরে মায়ের, আচ্ছা আচ্ছা ওখান থেকে শুরু করেছি। আচ্ছা আচ্ছা। এখন মন্দির এখানে এসছে, এখানে আসছেন? এইখানে দুবার চলে এলাম, আচ্ছা আচ্ছা। এরপরে যদি মন্দির অন্য কোথাও চেঞ্জ হয় তাহলে তখন কি? সেখানে যাবো মায়ের কাছে। মানে মায়ের পিছু ছাড়া যাবে না, না? মায়ের পিছু ছাড়া যাবে না, মা সব সময় সঙ্গে থাকবে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। চাঁদেও চলে যাবে, চাঁদেও যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। না, চাঁদে যাওয়ার দরকার হবে না, মা বেশি দূরে যাবে না। চোখ বুঝলে মার যদি স্মরণ করা হয়, হ্যাঁ। মাকে আমি এখানেই পাবো। একদম একদম। নিশ্চয়ই মা যতদূর দৌড়বে। আমি প্রথমে ছিল বাড়িতে কিরণ সংঘ, কিরণ সংঘ থেকে আমি এসেছি হ্যাচারি, হ্যাচারি থেকে এসেছি এখানে। মানে যেখানে 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 যাবে, যদি আমি খবর পাই, আমার পা যদি ভালো থাকে, আমি মায়ের কাছে মা যেখানেই যাবে আমরা সেখানেই আসি মায়ের কাছে। আচ্ছা 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 আচ্ছা। মা যতদূর যাবে মায়ের কাছে আরেকটা কামনা নিয়ে এসেছি, মা তাড়াতাড়ি পূর্ণ করে দিক, সেটা পূর্ণ হয়ে গেলে আবার মায়ের কাছে তাড়াতাড়ি আসবো আমরা। তো বন্ধুরা, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এখন আছি বর্ধমানের সেই ভাইরাল কৃষ্ণকালী মন্দিরের ঠিক পাশে, এবং এখানে আমি আজকেও এসে এটা দেখার জন্য যে এই বর্ধমানের কৃষ্ণকালী মন্দিরে কীরকম ভক্তদের সমাগম হচ্ছে এবং ভক্তদের যে মনস্কামনা সেটা কি পূর্ণ হচ্ছে কিনা। আর একটা বিশেষ খবর যে এখান থেকে যে মঙ্গলা মা রয়েছেন উনি কিন্তু এখান থেকে শিফট হয়ে যাচ্ছেন জানুয়ারির 15 তারিখের পর থেকে। কিন্তু উনি ঘুষকরা যে রেলওয়ে স্টেশন আছে, যেটা কিনা শান্তিনিকেতন বা বোলপুরের ঠিক আগে, সেই স্টেশনের কাছে ঘুষকরা নামক রেলওয়ে স্টেশনের ওখানে কিন্তু নতুন মন্দির তৈরি হচ্ছে। সেখানে জানুয়ারির 15 তারিখ থেকে মঙ্গলা মা ওখানে চলে যাবেন। তো ওখানেই ভক্তরা যারা এখানে আসছেন তারা কিন্তু ওখানে যেতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক যে আজকের দিনে ভক্তরা কি বলছেন এবং তারা তাদের মনস্কামনা পূরণ হচ্ছে কিনা সেটাই চলুন জেনে নেওয়া যাক তাদের সঙ্গে কথা বলে। টালিগঞ্জ থেকে এসছেন? তো এই প্রথমবার এলেন নাকি? আমি এই প্রথমবার এসেছি। তো কিভাবে জানলেন এখানে? ফেসবুক থেকে সব দেখেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। সবাই আসছে, সবাই আশা পূরণ হয়েছে। আচ্ছা আচ্ছা। আমি ফার্স্ট টাইম আসলাম, দেখি মা কিরকম কতটা আমার জন্য করতে পারে। সবার তো আশা পূরণ হচ্ছে, তো কি মনে হচ্ছে যে? আশা করি সবারই পূরণ হবে। আমারও আশা, যে আশাটা আমি নিয়ে এসেছি সেই আশাটা অবশ্যই পূরণ হবে। এর জন্য কি নাম জপ করতে হবে বা? 108 বার জপ করতেই হবে। আর কৃষ্ণকালী মায়ের নাম সবসময় জপ আপনি কি করতে জপ হবে। করতেন? আমি করতাম, একটা সময় কাজের চাপে এক সময় মানে ভুলে যাই, করতে পারি না, কিন্তু করতে হবে। না করলে কোনো ফল পাওয়া যাবে না, করতে হবে। নাম আর জপ করলে? সবার আগে হ্যাঁ, নাম জপ করলে অবশ্যই ফল পাবে। আচ্ছা আচ্ছা। সবার লাস্টে রাধে রাধে নামটা জপ করতে হবে, রাধে রাধে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো মার কাছে এখানে এসে মা কি বললো?
মার কাছে এসে আমার খুবই ভালো লাগলো। এই প্রথম আসলাম, এতটা ভিড়। ফেসবুকে সবসময় দেখি যে একটা আসবো আসবো করে, অনেক বছর পর মানে আসবো আসবো, যাক আশাটা আমার খুব পূরণ হলো। এবার যেটা নিয়ে এসেছি সেটা জানি না, সেটা মানে আশাটা মানে মা না চাইলে তো আসা যায় না। না, মা টেনেছে বলে আমি আসতে পেরেছি। আচ্ছা আচ্ছা, মানে সেই কুদঘাট মানে কলকাতা থেকে আবার ওখান থেকে আবার মেট্রো টালিগঞ্জ। টালিগঞ্জ কুদঘাট থেকে আমি এসেছি। খুব ভালো লাগলো। আমি এই নিয়ে 5 বার এসেছি। আচ্ছা আচ্ছা। আমার অনেক উপকার হয়েছে। আমার মায়ের একটা জিভে মানে এরকম ছোট দানা মতন হয়েছিল। আমি এনআরএসে ডাক্তার দেখিয়েছিলাম, এনআরএস থেকে বললো ওটা ক্যান্সার, কিন্তু ওটা টেস্ট করে দেখা গেল কোনো ক্যান্সারের জীবাণু নেই। আচ্ছা আচ্ছা, তার জন্য আমি মাকে খুব বিশ্বাস করি। এখানে এসে তারপরে কি ফল পেলেন? ওই যে মায়ের ফলটা, যে মায়ের মাকে- আমার জিভে ক্যান্সার হয়েছিল। তা আমি এনআরএসে যখন চিকিৎসা করলাম, ওনারা বলল যে কোনো প্রমাণ নেই যে ক্যান্সার। আমার মা ভালো হয়েছে, মা এখনও আছে, আচ্ছা আচ্ছা, কোনো জিভে কোনো কিচ্ছু নেই। জিভ যেমন স্বাভাবিক আছে তেমনি স্বাভাবিক। উপকার পেয়েছি, খুব ভালো লেগেছে। মায়ের আশীর্বাদ আছে, বিশ্বাস আছে, সব থেকে বড় কথা বিশ্বাস। আপনি তো 5 বার এসেছেন, হ্যাঁ, তো নিশ্চয়ই ফল পাচ্ছেন বলে। 5 বারেই আমি ফল পেয়েছি। আমি মায়ের জন্য এসেছিলাম, তারপর আমার খুব ইচ্ছা ছিল যে আমি একটা বাড়ি করব। আমার বাড়ি শখের বাড়ি হয়েছে, মার্বেল দেওয়া বাড়ি হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আমার ইচ্ছা ছিল যে আমার নাতি হোক, আমার নাতি হয়েছে। মানে যা যা চেয়েছেন সবই পূরণ হয়ে হ্যাঁ, গেছে। সবই পূরণ হয়েছে। আজকে বন্ধু বান্ধবরা এসছে, তাদেরকে নিয়ে আমি এসেছি যে আমার বিশ্বাস তোমরাও গিয়ে দেখতে পারো মায়ের কাছে। চলো, এই জন্য সবাই মিলে সবাই এসেছেন। নিয়ে এসেছি সবাইকে। ধন্যবাদ। কোথা থেকে এলেন আপনি? আমি হাওড়া কোনা থেকে এসেছি। আচ্ছা আচ্ছা, অনেক দূর থেকে। হ্যাঁ, মানে আপনার কোনা থেকে হাই রোড থেকে আপনার বালিহল থেকে ট্রেন থেকে টোটো। মা কি বললেন? মা বললো সব ঠিকঠাক হয়ে যাবে, কোনো চিন্তা নেই, শুধু আমাকে মন ভরে রাখ, তাহলেই হবে। আচ্ছা, শুনছি যে মা 15 তারিখের পর থেকে ঘুষকারা চলে ঘুষখোরা যাচ্ছে। চলে যাচ্ছে, তো ওখানে চলে গেলে আপনারাও যাবেন ওখানে? নিশ্চয়ই, মা যতদূর দৌড়বে। আমি প্রথমে ছিল বাড়িতে কিরণ সংঘ থেকে আমি এসেছি হ্যাচারি থেকে এসেছি এখানে। মানে যেখানে 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 যাবে, যদি আমি খবর পাই, আমার পা যদি ভালো থাকে, আমি মায়ের কাছে যাব। ধন্যবাদ, ভালো থাকবেন। বাটানগর থেকে এখানে কিভাবে খবর পেলেন? এখানে আমার এই বৌদি আসতো মাঝে মাঝে, এই বৌদি আসতো। আচ্ছা আচ্ছা, এই বৌদির কাছ থেকে খবর পেয়ে আমরা এসেছি। এই প্রথমবার এলেন নাকি? এই আমরা প্রথমবার এলাম। বৌদি মানে কবার এসতো, এবার কবার এসতো তুমি এখানে? এই নিয়ে 4 বার। 4 বার। ফল পেয়েছেন? একটু বলা যাবে কি কি? বলো কি বলো। পা ব্যথা ছিল, একটু কমেছে। আচ্ছা আচ্ছা, তো এই নিয়ে কবার হলো? 4 বার। 4 বার। তো আগের থেকে মানে এখন তো কমে গেছে, আর এখন সবাই ফ্যামিলির যারা আছে সবাইকে নিয়ে এসেছেন, তো আবার মায়ের কাছে কি কোনো কামনা করে গেলেন? তো মা তো ঘুষ করা যদি চলে যায়, ওখানে যাবেন? হ্যাঁ নিশ্চয়ই, কাজ হলে কেন যাবো না, মা যেখানে যাবে সেখানে যাবো। আচ্ছা, তো এখন মা কি বললেন? এখন তো মা বললো জানুয়ারি মাসে 15 তারিখে খবর নেবে। আচ্ছা আচ্ছা আর বললো যা অসুবিধা আছে সেগুলো জবা ফুল ফুটিয়ে গেছে। আচ্ছা আচ্ছা, আর নাম জপ করতে বললেন? হ্যাঁ, নাম যা পারি। আচ্ছা, তো মানে আজকে এসছেন, আপনার কি হয়? আচ্ছা আচ্ছা, আপনার কেমন লাগলো এখানে? ভালো লেগেছে। আচ্ছা আচ্ছা, তো মা কি কিছু বললো? মা কিছু বলে। আচ্ছা আচ্ছা, এমনি নাম জপ করতে আর জপ। হ্যাঁ। আচ্ছা আচ্ছা আমিও পায়ের জন্যই এসেছি। আচ্ছা আচ্ছা, বাবা সবাই ভালো ওনার পা ঠিক হয়ে গেছে, আপনার পাও ঠিক হয়ে যাবে বলে মনে করছেন? সে মা জানে। ছেলের হাতটা ব্যাপারটা ভালো হলে। আচ্ছা আচ্ছা, আপনার হাতে ব্যথা রয়েছে, এমনি ডক্টর দেখিয়েছেন? হ্যাঁ, ডক্টর দেখাচ্ছে, কিন্তু তাতে কিছু হচ্ছে না? তাতে হচ্ছে বলতে গেলে একবার কমছে বাড়ছে। আচ্ছা আর আচ্ছা, আমি অ্যালোপ্যাথি ওষুধ সাধারণত খুব একটা খেতে যাই না, হোমিওপ্যাথি কন্টিনিউ দেখছি। তারপরে আমার একটা শ্বাসকষ্টের প্রবলেমও আছে, এই জন্য সব রকম করে বিশ্বাস এখানে নিয়ে যেতে বিশ্বাসে হবে। এখানে বিশ্বাস নিয়ে এসছে, তো এবারে দেখা যাক কি হয়। অবশ্যই এখানে দাদা, আমি বলছি, হ্যাঁ, আমি দুটো ভালো ডাক্তার দেখাই, বড় বড় ডাক্তার। আচ্ছা আচ্ছা, আমার অসুখ ওই থামে না, বাড়ে কমে। আচ্ছা। কিন্তু আজ 5 দিন হচ্ছে, আজ না 6 দিন। আমি এখানে ফোনে দেখার পর আমি আমার স্ত্রী একদিন দেখলাম, তারপরে সন্ধ্যেবেলা দেখলাম, তারপরের দিন থাকতে এই মা কালীর নাম জপ করতে শরীর সুস্থ আর মনে যেন চাঙ্গা।
মনের মধ্যে যেন একটা স্পিড বেড়েছে, আচ্ছা আচ্ছা আর সুন্দর মনোভাব এসেছে, আর শরীরটা অন্তত 30% সুস্থ দুদিনে। আচ্ছা তখন আচ্ছা থাকতেই মনে বিশ্বাস এলো যে ওখানে যেতে হবে, আমি মনে হয় ওখানেই সুস্থ হবে। ওই জন্যই মা টেনে নিয়ে এসেছেন, মা আর টেনে এখানে নিয়ে এসেই আপনার এখানে। এখানেই এখন ভালো লাগছে। হ্যাঁ, ভালো লাগছে। মানে আর এখন মনের অনেকটা মধ্যে সুস্থ যেন- বোধ করছেন। আর সুস্থ, আর মনের মধ্যে একটা অন্যরকম অনুভূতি হচ্ছে। মায়ের নাম জপ করলেই অন্যরকম অনুভূতি হবে, মানে একটা মনে শান্তি বা শান্তি বা যেন এই অলৌকিক শক্তি একটা কাজ করছে শরীরের আচ্ছা আচ্ছা মধ্যে। আচ্ছা, মানে এখানে মা জাগ্রত, সেটাই জাগ্রত, এটা তার কৃষ্ণকালী মা। প্রমাণ। যে কোনো লোক, যে কোনো ব্যক্তি যদি কৃষ্ণকালী মায়ের নাম জপ করে আর জবাবুল খায়, তার আলাদা অনুভূতি হবে শরীরের মধ্যে। যে কোনো ব্যাধি হলেও সে অনুভূতি সে বুঝতে পারবে নিজে নিজে, সুস্থও তো হচ্ছে। সুস্থ বোধ করবে, সুস্থ যা বোধ আর ডাক্তারের সুস্থ কাছে হয়ে যাবে। গেলে হচ্ছে না। আচ্ছা আচ্ছা, আপনি এত ডাক্তার দেখালেন, এখানে হ্যাঁ, এসে সুস্থ হচ্ছেন, হ্যাঁ। তো সব জায়গাতে আমার হাওড়া জেলার আশপাশের মধ্যে নাম করা ডাক্তার, তাকে আমি দেখাই, তাতেও কিছু ফল হয়নি। ওই বাড়া এখানে যেমন এসে- তেমন কমছে, ওষুধে কাট করছে না। এখানে এসে- এখানে এই নাম জপের বলে ওষুধ কাট করছে, বা এই নামের ফলে হচ্ছে সেটা বোঝা মুশকিল, কিন্তু এই কথাটা ভাব হবে প্রতিটা মানুষে যে মানে ভালো লাগছে। এই হ্যাঁ, মায়ের ইচ্ছাই হচ্ছে। আবার আবার আসবেন পরে, আবার হ্যাঁ, আসবেন। তবে জগৎজননী সবার উপরে ডাক্তার, এর চেয়ে আর বড় বিশ্ব জগতে কেউ নেই। ডাক্তারের ডাক্তার তিনি জগৎজননী মা কৃষ্ণকালী মা, তার চরণ আমার শতকোটি প্রণাম। ধন্যবাদ, ভালো থাকবেন। আমতা থেকে এত দূর থেকে এলেন, কিভাবে খবর পেলেন এখানে? ওই ফোনেতে তো যা মনস্কামনা নিয়ে এসেছিলেন পূরণ হয়েছে? আমি ফার্স্ট প্রথম, আচ্ছা। তো আচ্ছা আচ্ছা, তো প্রথমবার এসে কেমন মনে হচ্ছে? দেখে মনে তো খুব ভালো লাগছে। আচ্ছা আচ্ছা, খুব ভালো লাগছে। আর এখানে যারা আসছে সবাই তো ভালো হচ্ছে, তো কি মনে হচ্ছে আপনারাও সুস্থ হবেন, ভালো হবেন? এবার ঠাকুরের উপর হাত, ঠাকুর যদি খুশি করে আমাদের ভালো করে। আচ্ছা আচ্ছা, আপনার কেমন লাগছে এখানে এসে? আমার তো ভালোই লাগছে। আচ্ছা আচ্ছা, এত দূর থেকে এলেন, কষ্ট করে এলেন, তো এখন এই যে যে কামনা কিছু তো আছে মনে, যে প্রবলেম আছে সেটা যদি ঠিক হয়ে যায়, প্রবলেম যদি আপনার শারীরিক যে ইয়ে আছে সুস্থ হয়, তাহলে কি করবেন? যদি যেটার কারণে এসেছি অসুবিধার জন্য, যদি কারণটা ভালো হয় তাকে নিয়ে আসবো, যার জন্য এসেছি তাকে নিয়ে আসবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে মা যদি দূরে চলে যায়, ধরুন এখান থেকে তো আরো দূরে ঘুষ করা, যদি হ্যাঁ, আমার যদি ভালো হয় আমি সব জায়গায় যাবো। আমার মা খালি ভালো করুক তাকে। ধন্যবাদ। আর একটা বিশ্বাস আছে না মনের মধ্যে, যে আর এখানে এসে সেই বিশ্বাসটা কি বেড়ে গেল? সব শুনছি, ফোনে দেখছি ভালো হচ্ছে, আমিও ওই জন্য শুনে আসছি। আমার স্বামীর জন্য এসেছিলাম এখানে, যদি ভালো হয়, মা যদি ভালো করে, আমি মায়ের কাছে আবার আসবো। নৈহাটিতে হবে বলছে, ওখানেই চলে যাবো যদি ধন্যবাদ। ভালো হয়। নৈহাটিতে হবে, এটা কি মন্দির হবে তো, আচ্ছা আচ্ছা, সেটা মানে মা বললেন নাকি? এখানে এসে শুনলাম। ভালোই লাগলো। সকাল থেকে তো আমরা 6টার সময় বাড়ি থেকে বেরিয়েছি, বেরিয়ে আমরা ওখান থেকে গেছি হচ্ছে আচ্ছা আচ্ছা, শিয়ালদা স্টেশন, ওখান থেকে আবার ট্রেন ধরে আবার মানে বর্ধমান এসেছি। আচ্ছা আচ্ছা, কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি বেলঘুরিয়া। বেলঘুরিয়া থেকে এসেছেন, অনেক দূর থেকে। তো এখানে কি প্রথমবার এলেন না এর আগে? হ্যাঁ, প্রথমবারই আসলাম। তো কিভাবে খবর পেলেন? আমি ওটা ইউটিউবে দেখে আচ্ছা 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 আচ্ছা, তো আপনি কি নাম জপ করেন? হ্যাঁ, করি তো। নাম জপ করেন, আর তাতে কি ফল পেয়েছেন কিছু? দেখুন, সেটা যে এখন ফল মানে সবে তো শুরু করেছি, হয়তো পাবো সময়ে ফল, নিশ্চয়ই পাবো। এটা তো হয় না পাবো না। হ্যাঁ, ফল তো কিছু কিছু পাচ্ছি, বুঝতে বিশ্বাস পারছি। করলে সেই ফল হ্যাঁ, পাওয়া যাবেই। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহু দূর, কথাটা তো আছেই। সেই, তো এখানে এসে ভালো লাগলো। হ্যাঁ, খারাপ লাগেনি। আর মা কিছু বলেছেন না কি করতে হবে না করতে হবে? না না, মা এখানে কিছুই বলেন না। মানে মায়ের নাম জপ করতে হবে, আর যেটা মানে সবাই যেটা জানে আর কি, হ্যাঁ, জবা ফুল খেতে হবে, ওইটুকুনি, আর কিছু না। আপনার বাড়ি বসেই নাম জপ করলেন, তাতেও তো কিছু ফল তো পেয়েছেন। আপনার কেমন লাগছে এখানে এসে? একই লোক, আচ্ছা আচ্ছা, তো ভালো লাগছে এখানে এসে? আপনার কি কিরকম লাগছে এখানে এসে? এখানে এসে খারাপ লাগলো না, ভালোই লাগলো। নিশ্চয়ই লোকে হ্যাঁ, উপকার পায় বলেই মায়ের কাছে সবাই আসে। একদম একদম, হ্যাঁ, নাহলে এত লোক তো আসছে, সমাগম হচ্ছে। আর অনেকে তো ফলও পাচ্ছে, এই যে নিশ্চয়ই এখানে ফল পাচ্ছে বলেই maximum- হয়তো আসছে। এখন আমরা আশা নিয়ে এসেছি, যদি ভগবান আমাদের মা যদি আমাদের কৃপা করেন, আমরা আবার আসবো। যেমন আপনার- ওনারা মন্দির, এটা কি প্রথমবার এলেন? এবার কি এই প্রথম, first। প্রথমবার যে ওনারা একটা মন্দির করছেন ঘুষ করা, শুনলাম, যেটা ঘুষ করা,
ওখানে যাবেন? মন্দিরে বলবে যে যা পারেন দান করুন, আমি 500 টাকা দিয়ে আসলাম। ঠিক আছে, করুন, মায়ের কৃপা, এগুলো মনের বিশ্বাস, আর কিছু না। আপনার কেমন লাগলো এখানে? তো ভক্তি লেগে যায়, হ্যাঁ, তারপরে এত লোকের সমাগম, তো নিশ্চয়ই কিছু ফল পেয়েছে বলেই এসছে। তো আপনারা কি একই সঙ্গে এসেছেন? একই সঙ্গে আচ্ছা আচ্ছা। তো যে ঘুষকরায় যে মন্দির হবে ওখানে যদি হয় তো ওইখানেও কি আপনারা যাবেন? হ্যাঁ নিশ্চয়ই আমরা যাবো তো। নিশ্চয়ই যাবো। তো এমনি বাড়িতে বসে কি নাম জপ করেন? হ্যাঁ হ্যাঁ। বাড়িতেও নাম জপ করেন? আর জবা ফুল কি খান? না এখনো সেইটা না, এটা এখান থেকে বলে দিল আমাকে। হ্যাঁ, না আমি খাই জল। আচ্ছা আচ্ছা, নাম জপ করেন, আর তাতে কি কোনো ফল পেয়েছেন? নিশ্চয়ই পাচ্ছি, কারণ যেমন আগে ঘাড় ফাড়গুলি খুব ব্যথা, কোমর টোমর ব্যথা, সেই তুলনায় এখন তো একটুখানি ভালোই আছি মনে হয়, মায়ের দয়া। আচ্ছা আচ্ছা, ভালোই আছি। মানে সুস্থ বোধ করছেন? হ্যাঁ অনেক সুস্থ। আর তার মানে নামে বা জবা ফুলে হ্যাঁ। কাজ হচ্ছে, আর এখানে মা জাগ্রত। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। আপনার কেমন মনে হয় এখানে কি জাগ্রত মা? নিশ্চয়ই একদম। মানে এত লোক ফল পাচ্ছে নিশ্চয়ই। হ্যাঁ সেই এত লোক মা তো তো আর আসছে ডাকছে না না। কাউকে যে আসুন ইসে করুন, আমরা তো দেখেই আমরা ইসে করে ইউটিউব দেখেই তো আমরা ইসে করছি না, করতে তো বাড়িতে আমি তো 2 বছর ধরে করছি। আচ্ছা আচ্ছা, 2 বছর ধরে করার পর আমি প্রথম থেকে দেখছি, প্রথমে এই আজকে আসার মা টানলো তাই এলাম। মানে মা অনেকে ইচ্ছা থাকে কিন্তু আসতে পারে না। না সেটাই তো অনেকে বলছি। বলে যে কিভাবে দূরে থেকে কিভাবে পুজো দেওয়া যায়, তাদের সৌভাগ্য হয় না আসার। তো আপনারা আসতে পেরেছেন, এসে তো নিশ্চয়ই কেমন লাগছে? সেটাই তো চলো, খুব ভালো লাগলো, আসতে পারবো যে দর্শন ভাবতে পারিনি। 2 বছর ধরে আমি করে যাচ্ছি, সবাইকে বলছি লোক পাচ্ছি না আসার, এত দূর থেকে, আমি তো কলকাতা থেকে এসেছি, হ্যাঁ। তো আর এখানে মানে একা আসতে পারবো না। না না না, সেই কারণে আমি লোকজন জোগাড় করবো, তারপর তো না। একদম একদম একদম। এবারে কি প্রথম? 3বার আছে, আচ্ছা, আপনারা ফল পেয়েছেন কিছু? অল্প অল্প ফল পেয়েছি। আচ্ছা, তো এইবারই কি মানে সবাই মিলে এবার এলেন নাকি এর আগেও আপনারা? আগেও 2বার এসেছে। 2বার এসেছেন? হ্যাঁ। তো আচ্ছা আচ্ছা, প্রথম এসেছেন। না আপনার কি কোনো সমস্যা? শরীরের যন্ত্রণা, পায়ের যন্ত্রণা, কোমরের ব্যথা, এর জন্য এসেছি, মাকে জানাইছি যদি ভালো হয় আবার আসবো। আচ্ছা আচ্ছা, আপনার 3বার এসেছি। 3বার মানে যে নিয়ে এসছেন, কামনা নিয়ে এসছেন বা যে আশা নিয়ে এসছেন সেটা কি পূরণ হয়েছে? পূর্ণ হয়েছে বলতে পারবো না, মোটামুটি একটু। আচ্ছা আচ্ছা, আজকে 3খানা বাস নিয়ে আসছে মন্দিরের জন্য? মন্দিরের জন্য আচ্ছা আচ্ছা 3টে বাসে, এর আগের বারে 4টে বাস নিয়ে আসছে। আচ্ছা 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 আচ্ছা। মা খুব জাগ্রত, হ্যাঁ। মায়ের আশা, মা সবাইকে আশা পূর্ণ করে, আমাদের বিশ্বাস আমাদেরও আশা পূর্ণ করবে। মা খুব জাগ্রত, মায়ের সবাই শুনে শুনে হ্যাঁ, আমরা ইউটিউবার দেখে এসেছি, কিন্তু মায়ের যা মহিমা এসে দেখলুম, ফোনেতে দেখে অতটা বুঝতে পারিনি, মানে মায়ের সামনে এসে মানে কি মহিমা, কি মায়ের চমক এসে দেখলুম আমরা। অনেকে আছে যে এরকম এসছে, আসার পরে শরীরের যে মানে ধরুন অসুস্থ ছিল ভালো হয়ে গেছে, এসেই ভালো হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ, সুস্থ মানে মানে কি সুস্থ। হয়েছে? মনটাও ভালো, ভালো হয়ে যাবো। সেই বিশ্বাস দিয়ে থাকলে এখানে তার প্রমাণ পাওয়া গেছে। আমরা একবার নাই 3বার এসেছি, 3বার এসেছে। মায়ের কাছে বিশ্বাস আছে বলে 3বার এসেছি, আশা করি মা ভালো করে দেবে। হাওড়া আমদা থেকে। তো মায়ের কাছে এসে পুজো দিলেন, কেমন লাগলো? খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে আমাদের। আচ্ছা আচ্ছা, তো মায়ের কাছে যে কামনা নিয়ে এসেছিলেন তা কি পূরণ হয়েছে? না এসেছি, এই প্রথমবারই ও আচ্ছা, প্রথমবার এসেছেন। তো কি মনে হচ্ছে এখানে এসে, কেমন মনে হচ্ছে? সবার তো কাজ হচ্ছে, উপকার হচ্ছে দেখে সেই জন্য এসেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো সবার আশা তো পূরণ হচ্ছে, সবার যে মানে শরীর অসুস্থ থাকলে সুস্থ হয়ে যাচ্ছে, তো কি মনে হচ্ছে আপনার? হ্যাঁ মা জাগ্রত। আচ্ছা আচ্ছা, মানে সবাই তার ফল পাচ্ছে, মানে আপনিও পাবেন, মানে এরকম কি নাম কি জব করেন রেগুলার? হ্যাঁ জপ করি, ঠাকুরের ফটো আছে আমার ঘরে, রোজ জবা ফুল দিই, ঠাকুরের নাম জপ করি। আর তাতে কি কিছু ভালো ফল মানে কিছু? হ্যাঁ পেয়েছি পেয়েছি। আচ্ছা আচ্ছা, নিয়ে যাচ্ছেন মন্দিরে, নিয়ে যাচ্ছেন? না না, এগুলো আমরা গাছে দেখলাম বলে তাই ছিল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে কি পুজো দেওয়া হয়ে গেছে মানে? দেওয়া হয়ে গেছে। তো কোথা থেকে এলেন আপনারা? কোথা থেকে এলেন? আমরা বেয়ালা 14 নম্বর। আচ্ছা আচ্ছা, তো ফল পেয়েছেন আপনারা কিছু এখানে আমরা এসে? নতুন এসেছেন? আচ্ছা আচ্ছা, তো কি মনে হচ্ছে এখানে মা জাগ্রত? সবাই মুখে মুখে শুনেছি তাই এসেছি। আচ্ছা আচ্ছা, তো সবাই ফল পাচ্ছে, আপনারাও ফল পাবেন? মা দিলেই ফল পাবো। আচ্ছা আচ্ছা সেই আশা করেই এসেছি। আচ্ছা আচ্ছা, ভগবান
কি করবে মায়ের ব্যাপার। আচ্ছা আচ্ছা, সেই বিশ্বাস তো আছে, সেই বিশ্বাস তো আছে। সেই বিশ্বাসটা আছে আমার তো আশা। আচ্ছা আচ্ছা, সেই বিশ্বাসটা অন্য কারো কাছে কেউ পেয়েছে সেটা শুনেই আমরা সবার মুখে মুখে শোনা বলেই আসা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। কলকাতা। আচ্ছা, কলকাতা থেকে। তো এখানে এসে কেমন লাগছে? ভালো। পুজো দিলে? হ্যাঁ। তো কৃষ্ণকালী মঙ্গলা মা কিছু বলেছে? না, হয়তো টাইমের জন্য কিছু বলতে পারেনি। আচ্ছা আচ্ছা, উনি ত্রিশূল ছুঁয়েছে? হ্যাঁ। আর তোমার কি আছে, মানে কোনো কিছু মানে প্রার্থনা আছে মায়ের কাছে, কোনো চাওয়া আছে কিছু? এখন অবধি নেই। আচ্ছা আচ্ছা, এখন অবধি নেই। তো এখানে এসে পুজো দিয়ে ভালো লেগেছে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আপনারা মানে কত দিন ধরে আসছেন এখানে? মানে আমি এই ফার্স্ট টাইম আসি। আচ্ছা আচ্ছা, তো এখানে এসে কেমন লাগছে? খুব ভালো লাগছে, মাকে ছেড়ে যেতেই ইচ্ছে করছে না। এত বেলা হয়ে গেছে, আমরা উপোস করা, আচ্ছা। কিন্তু এখনো পর্যন্ত কিচ্ছু মনে হচ্ছে না। মানে যে না খেয়ে আছেন সেটা মনেই হচ্ছে না। কিচ্ছু মনে হচ্ছে না, এতটা আশীর্বাদ মায়ের। আর এত দূর থেকে এলেন, তা কোনো কষ্ট বা কোনো রকমের কিচ্ছু না, কিচ্ছু না। এটাই কামনা তোমার বড় করে, তার জন্য মায়ের জন্য কোনো কষ্টই লাগে না। সত্যি মা একদম একদম মাও তো কষ্টে আছে এখন, একদম একদম। একদম এর মধ্যে বৃষ্টি ঝড় বৃষ্টি এর মধ্যে আছে, মা কষ্ট। আপনারা কি নাম জপ করেন? আমি তো রেগুলার করি আমরা, শুতে যাওয়ার সময় ইউটিউব দেখে আমরা। আমার হচ্ছে মা শুতে জয় যাওয়ার মাকে। সময় পার্টিকুলার মাকে নাম জপ করতেই হবে। আমি 108 বার মায়ের নাম জপ করি, মায়ের মুখ ভাবি, তারপরে আচ্ছা। ঘুমাই। আমার অনেক সমস্যা সমাধান হয়। তাতে কি মানে ফল কিছু মনে করছেন, মানে যা কিছু ফল আমি পাচ্ছেন? কামনা করি সেটা পূরণ করে, মানে আমার যে প্রবলেম গুলো আছে সেগুলো মা একটু একটু করে সলভ করছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে একটু ভালো হচ্ছে। তার মানে নামে গুণ আছে। আর জবা ফুল কি খান আপনারা? না, এখনো পর্যন্ত জবা ফুলটা কিন্তু ওই নামেই তাতেই কাজ হচ্ছে। কিন্তু সবাইকে মা জবা ফুল খেতে বলছে। আচ্ছা আচ্ছা, তো সেটা কি খাবেন? অবশ্যই। আচ্ছা আচ্ছা। আর এমনি এই যে প্রথমবার এলেন, এরপরে কি আবার আসবেন? হ্যাঁ, মা টানলে তো আসবোই, মা টানলে। মা যদি মায়ের কাছে যা মানসিক করে গেছি পূর্ণ হলে আবার আসবো। মা এখন তো শুনেছি যে যদি ঘুষ করা চলে যায়, তো ওখানে কি যাবেন? অবশ্যই। মা মানে যেখানে যেখানেই মা যদি চাঁদেও চলে যায় আমি চাঁদেও যাবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, না চাঁদে যাওয়ার দরকার হবে না, মা বেশি দূরে যাবে না। চোখ বুঝলে মার যদি স্মরণ করা হয়, হ্যাঁ। মাকে আমি এখানেই পাবো। একদম একদম, অনেক দূর দূর থেকে যারা দেশের বাইরেও থাকে তারাও তো তারাও আসছে, এবং তারা অনেকে আসতে যারা। হ্যাঁ, মহিমা, মায়ের যে মহিমা আছে, মহিমাতে আসে। একদম একদম চুমুকের টান যেমন আছে, মায়ের শক্তি আছে। একদম, অনেক বিদেশ থেকে অনেক দূর দূর থেকেও চলে এসছে, এবং যারা ওখানে দূর থেকে নামও জপ করে তারাও ফল পাচ্ছে। মানে নামেই আসতে, যে এখানে যারা আসতে পারছে না তারা নাম জপ করেও ফল পাচ্ছে। ধন্যবাদ আপনাদের, ভালো থাকবেন। জয় কৃষ্ণকালী মায়ের জয়, সোনা মায়ের জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। তো এখানে দেখতে পাচ্ছি আজকে অনেক লম্বা লাইন। আজকে এই কৃষ্ণকালী মায়ের যে মন্দির রয়েছে সেই মন্দিরে দেখতে পাচ্ছি অনেক লম্বা লাইন। যেহেতু আজকে ছুটির দিন, রোববার দিন, তার জন্য কিন্তু অনেক লম্বা লাইন হয়েছে। আর অনেক দূর থেকে যারা ভক্তরা তারা কিন্তু আসছেন, সে কিন্তু এখানে এই লাইনে দাঁড়াতে হয়, আর লাইনে দাঁড়িয়ে তারপর কিন্তু মায়ের কাছে পুজো দিতে হয়। তো কৃষ্ণকালী মা ওখানে কিন্তু মঙ্গলা মা রয়েছেন, মঙ্গলমার মা কিন্তু ওখানে পুজো নিচ্ছেন। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছি মঙ্গলা মা ওখানে পুজো নিচ্ছেন। আর এখানে কিন্তু এই যে সবাই লাইনে দাঁড়িয়ে আছে, এখানে লাইনটা আরো অনেক বড় হয়। কোথা থেকে এসেছেন আপনারা? আমরা পাকসার কাছে। পাকসার কাছ থেকে অনেক দূর থেকে এসেছেন, কিভাবে খবর পেলেন? ওই ইউটিউব দেখে। ও আচ্ছা আচ্ছা, তো এই প্রথমবার এলেন নাকি এর আগে হ্যাঁ, এসেছেন? এই প্রথমবারই এলাম। প্রথমবারই এলেন। তো ফল কিছু পেয়েছেন? কি করে বুঝবো, এই তো সবে প্রথম এলাম। আচ্ছা আচ্ছা, এরপরে যখন তখন বুঝতে পারবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মা কি বলেছে? মা কিছু বলিনি। মানে নাম জপ করতেন আগে থেকে? না কিছু না, এমনি এসছি, আচ্ছা। মনস্কামনা করেছিলাম তাই এসছি। আরামবাগ থেকে? তো এই প্রথমবার এলেন না এর আগে এসেছিলেন? তো কেমন লাগছে এখানে এসে? তো আচ্ছা আচ্ছা, তো মনস্কামনা পূরণ হয়েছে নাকি? মানে মনস্কামনা পূর্ণ হয়েছে? কি হয়েছিল? আমার পেছনে মানে ইনফেকশন ছিল। আচ্ছা আচ্ছা, তো সেটা ঠিক হয়ে গেছে এখন?
মায়ের কাছে এসে নাম জপ করে? মায়ের নাম জপ করে। ফুল খেয়ে দুটো করে। আচ্ছা আচ্ছা। আর জবা ফুল দুটো করে খাও? তাতে এখন কি সুস্থ বোধ করছো? এখন সুস্থ? মানে এটা কি মনে হচ্ছে, মানে মা এখানে মা আছে। মা আছে। না হলে কি করে ফল হলো? মানে চারবার এসেছে। আচ্ছা আচ্ছা। চারবার। আর আপনাদের কি ভালো লাগছে এখানে এসে? মানে যদি কোনো মানে মনের মধ্যে কোনো দোষ থাকে বা কোনো শারীরিক কোনো সমস্যা থাকে, এখানে আসলে ঠিক লাগে? মায়ের নাম জপ করছি, আচ্ছা আচ্ছা, ওই জন্য ভালো লাগছে। ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে এখানে এসে? আমাদের মায়ের কাছে সবসময় আসতে ভালো লাগে। আচ্ছা আচ্ছা, মানে কোনো পরিশ্রম নেই, কোনো কষ্ট না, নেই? না, কষ্ট নেই, কিছু নেই মায়ের কাছে আসলে। পুজো দিয়েছেন? হ্যাঁ, পুজো দিয়েছি। আচ্ছা আচ্ছা। তো আপনার কি কোনো মনস্কামনা ছিল যেটা পূরণ হয়েছে? হ্যাঁ, হয়েছে। আমার ইচ্ছে ছিল যে বাড়ি কিনবো, আমি কিনেছি মায়ের কাছে। আচ্ছা আচ্ছা, মায়ের নাম জপ। মানে নামে ফল পেয়ে হ্যাঁ। গেছেন। মানে এটা কি মনে হচ্ছে এখন, মানে এই নামে এত ফল পাওয়া যাচ্ছে, এত হ্যাঁ। লোক ফল পাচ্ছে, মানে এখানে মা জাগ্রত? হ্যাঁ, মা আছে জাগ্রত। আচ্ছা, তো যারা মানে আপনি যেরকম ফল পেয়েছেন, আরো যারা যারা আসছে তারা তো সবাই ফল পাচ্ছে, অবশ্যই ফল পায়। তো আপনি কাউকে বলেছেন এবং তাকে সেও এসছে, এরকম হয়েছে? হ্যাঁ, আমাদের বাড়িরই অনেক এসছে। আপনার কথা শুনে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা আমরাই প্রথম গেছিলাম সেই ওইখানে পুরনো মন্দিরে মায়ের। আচ্ছা আচ্ছা ওখান থেকে শুরু করেছি। আচ্ছা আচ্ছা। এখন মন্দির এখানে এসছে, এখানে আসছেন? এইখানে দুবার চলে এলাম। আচ্ছা আচ্ছা। এরপরে যদি মন্দির অন্য কোথাও চেঞ্জ হয় তাহলে তখন কি? সেখানে যাবো মায়ের কাছে। মানে মায়ের পিছু ছাড়া যাবে না, না? মায়ের পিছু ছাড়া যাবে না। মা সব সময় সঙ্গে থাকবে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ, ভালো থাকবেন। মা যেখানেই যাবে আমরা সেখানেই আছি মায়ের কাছে। আচ্ছা 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 আচ্ছা। মা যতদূর যাবে মায়ের কাছে আরেকটা কামনা নিয়ে এসেছি, মা তাড়াতাড়ি পূর্ণ করে দিক, সেটা পূর্ণ হয়ে গেলে আবার মায়ের কাছে তাড়াতাড়ি আসবো। তো বন্ধুরা, আমিও কৃষ্ণকালী মন্দিরে গিয়ে পুজো দিয়ে এলাম। তো আজকে যেটা দেখলাম, আজকে প্রচুর ভক্তদের সমাগম হয়েছে, আর তারা কিন্তু অনেকেই ফল পেয়েছে। আর তোমরা যদি এখানে এই বর্ধমানের কৃষ্ণকালী মন্দিরে যদি আসতে চাও, তাহলে কিন্তু তোমাদের বর্ধমান রেলওয়ে স্টেশন হয়ে তারপরে কিন্তু আসতে হবে। বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে টোটো পেয়ে যাবে, 8 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে বেরিয়ে তারপর সেখান থেকে কিন্তু টোটো পাওয়া যায়। তো টোটোতে করে 30 টাকা ভাড়া দিয়ে কিন্তু এই কৃষ্ণকালী মন্দিরের সামনে আসা যায়। আর এখানে কিন্তু আজকে প্রচুর ভক্তদের সমাগম হয়েছে। আর জানুয়ারির 15 তারিখের পরে ঘুষকরা যে রেলওয়ে স্টেশন আছে, সেখান থেকে 5-7 কিলোমিটার দূরে একটা নতুন মন্দির হচ্ছে, সেখানেই কিন্তু জানুয়ারি 15 তারিখের পর থেকে সেখানেই কিন্তু কৃষ্ণকালী মা মঙ্গলা মা সেখানে কিন্তু থাকবেন। তো সেখানে কিন্তু জানুয়ারি 15 তারিখ পর্যন্ত এখানে থাকবে। আর তারপরে কিন্তু ঘুষকরা যে রেলওয়ে স্টেশন আছে সেখান থেকে আমাদেরকে নতুন কৃষ্ণকালী মন্দিরে যেতে হবে। তো ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলটাকে। পরবর্তীতে নতুন জায়গার নতুন প্লেসের ভিডিও নিয়ে আবার দেখা হবে। তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।